যারা আমাদের ভোট দেয় নাই আমরা তাদের জন্য কাজ করব, যারা দিয়েছে আমরা তাদের জন্য কাজ করব। হিন্দুরা ভোট দিয়েছে, তাহলে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে হিন্দুদের বিশাল অবদান রয়েছে। হিন্দু এক জাতি, মুসলমান এক জাতি। পাকিস্তান আন্দোলন বলে লটকালেঙ্গা পাকিস্তান, ঝিঙ্কালেঙ্গা পাকিস্তান, জিন্দাবাদ পাকিস্তান। অতএব মুসলমানদের জন্য আলাদা আবার ভূমি, সেটার নাম হয় পাকিস্তান। কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ তার নেতা, লাহোর প্রস্তাবের মাঝ দিয়ে। এখন যখনই পাকিস্তান হলো, কায়দা আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করলেন যে ফ্রম টুডে উই আর নো মোর মুসলিম, নো মোর পার্সি, নো মোর হিন্দু, নো মোর খ্রিস্টান, উই আর নাও পাকিস্তানি। এইটা হলো স্টেট ন্যাশনালিটি। তা আমরা যে বাংলাদেশি, এই বাংলাদেশি মানে আমরা সবাই বাংলাদেশের মানুষ। এখানে আপনার সেখানে কথা হচ্ছে যে সেখানে আপনার ধর্মীয়ভাবে সংখ্যালঘু সম্প্রদায় তাদের মধ্যে অনেক হয়তো কষ্ট থাকতে পারে, কষ্ট তো আছেও, যে অনেক জায়গায় বৈষম্যের শিকার হয়, অনেক জায়গায় ঠিক মতো তাদের সব কিছু পারফর্ম করতে পারে না, এবং যখন না পারে তখন কিন্তু এটা একটু বেশ বড় হয়েও দেখা যায়। কিন্তু একই ঘটনা দুই রকম যদি হয়, একটা মুসলমান মেয়েকে একটা মুসলিম ছেলে ফুসলায় সে বাড়ি থেকে বের করে নিয়ে গেল, এটা একটা ঘটনা। এটা হচ্ছে সমাজে বিন্যসিত একটা ধারণা যে ওটা ভালোবাসা নিয়ে গেছে। কিন্তু যখন একটা হিন্দু ছেলেকে হিন্দু মেয়ে ফুসলায় নিয়ে যায় বা হিন্দু মেয়েকে হিন্দু ছেলে, তখন কিন্তু এটা বড় করেই দেখা যায়। কারণটা হচ্ছে যে যারা সামাজিকভাবে যারা একটু ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, তখন কিন্তু তাদের মধ্যে এই বোধটা আসে যে আমি যেহেতু হিন্দু, যেহেতু আমি সংখ্যালঘু, তাই আমার মেয়েটাকে নিয়ে গেল। কিন্তু এটা কিন্তু ভারতেও হয়, এখানেও হয়, সব জায়গায় হতে পারে। তো যাক, তারপরেও কথা আছে যে আমাদের ধর্ম পালন, আমাদের চাকরি বাকরি, সামাজিক সুরক্ষা, ব্যবসা বাণিজ্য সব কিছুতে কিছু বৈষম্য, কিছু বঞ্চনা এটা আছে। সেক্ষেত্রে আমাদের বক্তব্য কি সেটা আমি বলতে চাই। এবার গত যে নির্বাচন, গত এই সাধারণ নির্বাচনে হিন্দু সম্প্রদায়ের সবাই, সংখ্যালঘু সম্প্রদায়ের সবাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি এবং সমতলের জনগোষ্ঠী, তারা সবাই কিন্তু সিদ্ধান্ত নিয়ে, নীতিগত সিদ্ধান্ত নিয়ে, কারণ হিন্দু সম্প্রদায়ের আর যাই হোক তারা ভুল করে না, তার নীতিগত সিদ্ধান্ত নিয়ে তারা এবার ভোট দিয়েছে ধানের শীষে। এটা আমি সরকারের মন্ত্রী হিসাবে আমি নিজেও নির্বাচন করেছি, সংসদ সদস্য হয়েছি, আমি আমার এলাকার সংসদ সদস্য হিসেবে এটা অকপটে স্বীকার করছি। এটা আমরা স্বীকার করি, আমরা কৃতজ্ঞতা করি যে হিন্দুরা ভোট দিয়েছে। তাহলে বিএনপি ক্ষমতা আসার ক্ষেত্রে হিন্দুদের বিশাল অবদান রয়েছে। সেই অবদানটা আমরা অঙ্কের মাধ্যমে বের করা আছে।